আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পাকুড় বট গাছে আমি পোলিং করে নিচ্ছি। গাছটি দেখতেছেন অনেক বড় হয়ে গেছে। এই পাকুড় বট দেওয়া অনেক সুন্দর বনসাই হয়ে থাকে। তো আমি একে একে পোলিং করার জন্য আমি এই গাছের নিচ থেকে আস্তে আস্তে প্রতিটা পাতায় আমি ছেটে নিচ্ছি, কারণ এই পাতা না ছাটলে আমরা জাম্পারিং তারের মাধ্যমে জাম্পারিং করতে পারবো না। এই ডালগুলা অনেক সুন্দর করে বনসাই মডিউল তৈরি করতে হবে, যার কারণে প্রথমেই আমি পাতাগুলো ছেটে নিচ্ছি। সম্পূর্ণ পাতা কাটিং করার পর আমরা জাম্পারিং তারের মাধ্যমে, যে আমার হাতে যে তারটি দেখতেছেন এর জাম্পারিং করার জন্য তার, আমি এই তারটি খুব সতর্কতার সাথে ডালে পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে পেঁচাবেন যাতে আপনার ডালের কোনো ক্ষতি না হয়, ডালের চামড়া যেন না ছিঁড়ে যায়। যদি এই ডালের মধ্যে একটু চামড়া ছিঁড়ে যায় তাহলে সেখানে ফাঙ্গিসাইড ধরার সম্ভাবনা থাকবে। তো আপনারা আমার এই ভিডিও দেখে শিখে রাখতে পারেন কিভাবে আমরা একটি গাছের বনসাই করার জন্য তৈরি করি। বনসাই গাছ সব সময় ছোট রাখতে হয়, মাঝে মাঝে পোলিং করতে হয়। 1 বছর পর পর, না হলে 2 বছর পর পর আপনার পট চেঞ্জ করতে হয়, মাটি চেঞ্জ করতে হয়, রিপোর্টিং করে বনসাই মডিউল দিতে হয়। তো আমি একে একে সকল ডালে তারটি পেঁচিয়ে নিচ্ছি। আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে পাতাগুলো ছেটে নেই বা এই তারের মাধ্যমে আমি ডালগুলো বেগিয়ে থাকি। তো গায়েস, যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, সকলের জন্য, আমার প্রাণপ্রিয় ভাইদের জন্য রইল আমার অগন্তি ভালোবাসা। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে তার চেয়ে বেশি কিছু চাই না, শেয়ার লাইক করলেই চলবে। তো আপনারা বনসাই করে নিতে পারেন। প্রকৃতির মাঝে অনেক শান্তি থাকে বনসাই করার জন্য। আর একটা বনসাই করতে দীর্ঘ সময় লাগে, অনেক পরিশ্রম দিতে হয়, শ্রম দিতে হয়, যার ফলেই কিন্তু বনসাই করা যায়। বনসাই করতে গেলে ধৈর্য লাগবে। একটা বনসাই সাধারণ রূপ দিতে গেলেও প্রায় 10 বছরের মতো, 5 বছরের মতো লেগে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ করে যাবেন। ধন্যবাদ।